কলকাতার পরিচয় সংখ্যাধিক। কালীক্ষেত্র, কলের শহর, আবার কলির শহর। চলমান এই শহরের যান্ত্রিকতা, রাস্তাঘাট, মানুষের জীবনযাপন, পেশা ঘিরে রয়েছে নানা শব্দ, ধ্বনি, আওয়াজ। সময় পেরিয়ে কল্লোলিনীর শব্দকল্প দ্রুমে এসছে বদল। যোগবিয়োগের মাঝে হারিয়ে গেছে কিছু, এবং স্মৃতিতে আর রকম ফেরে যা রয়ে গিয়েছে উত্তর কলকাতায়, সেটা ধরা পড়ল কিছুটা সময়ের অনুরণনে। তোমরা যখন ছোট ছিলে কলকাতার রাস্তায় কি কি আওয়াজ শুনতে? ফেরিওয়ালার ডাক, বিভিন্ন ধরনের ঘুগনিওয়ালা, আলুকাপিওয়ালা, তারপরে বড়ফলা, তারপরে হচ্ছে কুলপি, মালাই, তারপরে মাছের চপওয়ালা, তারপরে লুকুরদানাওয়ালা। এক একজনের এক এক রকম আর আওয়াজ ছিল, যে আমরা দূর থেকে বুঝতে পারতাম যে ওই আওয়াজে ও আসছে। এই আওয়াজ শুনে শুনে আমরা নিজেরা চয়েস করতাম যে কালকে ঘুগনি খেয়েছি, আজকে আর ঘুগনি খাবো না, আজকে লুকুরদানা খাবো। আর অদ্ভুত, একটা টিনের মধ্যে একজন নিয়ে আসতো নানা রকমের চপ, ডিমের চপ, মাছের চপ, ছোটো 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 ছোটো, তখন 2 পয়সা 3 পয়সা। তার একটা অদ্ভুত আওয়াজ ছিল, একটা জোরে ডাকতো, পুরো গলিটা চলে যেত। আবার অনেকে হতো কি বারবার বারবার ডাকতো, একটু গিয়ে আবার একটু ডাকলো, কিন্তু এক একজনে একটা জোরে হাঁক মারতো, এই হাঁক শুনে বোঝা যেত অমুকলা আসছে। এই ফেরিওয়ালার ডাকটা অপূর্ব ছিল। এই ছাড়া তো আছেই, অন্য আওয়াজ আছে, গাড়ির আওয়াজ আছে। গাড়ি তখন বল হর্ন ছিল, বল হর্নটা খুব মজার ব্যাপার, কোনো ইলেকট্রিক হর্নের মতো অত আওয়াজ না। যে কোনো ট্যাক্সি হলো, বড় ট্যাক্সি, বাস, আবার নিয়মই ছিল বল হর্ন ইউজ করবে। বল হর্নে হতো কি, পলিউশনটা, নয়েজ পলিউশনটা খুব কম হতো। এবং যেটা সাইকেল রিক্সার মধ্যে এখন শহরের বাইরে গেলে আমরা দেখতে পারতাম। আর রিক্সাওয়ালাদের ছিল একটা ঢুনটুনি মতো নিয়ে, যে হাতের মধ্যে তাদের সবসময় থাকতো, একটু চলতো আর টন 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 বাজাতো, সামনের লোকটা বুঝতো রিক্সা আসছে, সরে যেত। আর এছাড়া তো অনেক রকম ছোটোখাটো আওয়াজ ছিলই। এই একটা ট্রামের আওয়াজ আসতো, 18 নম্বর ট্রাম যেটা তোমার হাইকোর্ট যেত, তার একটা আলাদা আওয়াজ আসতো দূর থেকে। কেরালা থেকে ওই আওয়াজ শুনে আমরা বুঝতে পারতাম যে বিয়েতে যাচ্ছে, হাইকোর্ট যাচ্ছে, 18 নম্বর ট্রাম, তার একটা আলাদা আওয়াজ। সাহিত্যিক অচিন্ত সেনগুপ্ত, ওনার বাড়িতে আমার মেয়ের সেজ দিদির বিয়ে হলো। সেখানে খুব ওরা গম খুব যৌথ পরিবার, অনেক মানুষজন থাকে। অচিন্ত সেনগুপ্ত দোতলায় থাকতেন, এবং আমরা যখন যেতাম তখন একবার ওনার সাথে দেখা করতাম, প্রণাম করতাম।
উনি খুব মজার অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার এরকম ধরনের কথাটা বলতেন। তা একবার ওর বাড়ির তলা দিয়ে একজন লোক টিফিন ছিল তখন নানা রকম নিয়ে তার টিফিন নিয়ে গিয়ে তার বাক্স করে নিয়ে বিক্রি করত। সে বলতো হরি সাধনে টিফিন খানা এরকম করে বলতো। তখন উনি অনেকদিন শুনতেন, উনি তখন উপরে দোতার থেকে বলছেন খেলেই হবে পায়খানা। আবার ও সে চুপ করে গেল না, সে আবার উপরে তাকিয়ে বললো উপর থেকে বেশি বাজে বকবেন না। আগামী 25 অক্টোবর অনুষ্ঠিত হবে লাকি ড্র। সব ক্রেতাকে লাকি ড্র। কেমন